আরও একটি নিস্তব্ধ রাত। নিশুতি রাতে গুটিসুটি মেরে ঘুমিয়ে থাকা তপার মনে হল কেউ আছে। কেউ আছে তার পাশে। বন্ধ ঘরে কেউ তাকে গ্রাস করতে ধেয়ে আসছে। শক্ত নোংরা হাতের থাবায় নিজের কোমলমতি শরীরটা হৃষ্টপিষ্ট হয়ে যাচ্ছে। দম বন্ধ করা অনুভূতি থেকে বাঁচতে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিল। কিন্তু সে এক চুলও নড়ল না। তোপা বিড়বিড় করে বারবার মন্ত্র পড়ার মতো বলছে, আমায় ব্যাড টাচ করো না মামু, আমায় ব্যাড টাচ করো না, আমি মরে যাব, কষ্ট হচ্ছে আমার, মরে যাব আমি। একসময় সর্বস্ব বল প্রয়োগ করে চিৎকার করে উঠে বসল। রুম অন্ধকার দেখে ভয় সিটিয়ে গেল। চোখ বন্ধ করে পুনরায় বিড়বিড় করতে শুরু করল। পলক তপার চিৎকার শুনে হন্তদন্ত হয়ে এসে বাতি জ্বালিয়ে দিয়ে তপার পাশে বসল। তোপা নিজেকে গুটিয়ে নিয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করছে। পলক আধো আধো শুনতে পেলেও বুঝতে পারল না কিছুই। শান্ত করতে তপার হাত ধরতেই তোপা ঢলে পড়ল পলকের বাহুডোরে। পলক তোপাকে বিছানায় শুইয়ে দিয়ে নিজেও চুপচাপ বসে রইল পাশে। কপালে চিন্তার রেখা স্পষ্ট তার। কি এমন ঘটেছিল মেয়েটির জীবনে? কেন অন্ধকারে এত ভয় তার? তোপা ঘুম ভেঙে সামনে তাকিয়ে চমকাল। সামনে পলক ধ্যানমগ্ন হয়ে বসে আছে। তোপা উঠে বসতে বসতে বলল, আপনি এখানে? পলক তপার দিকে তাকিয়ে নিষ্প্রাণ হাসল। তোপা পলকের চোখ দেখে আঁতকে ওঠে বলল, রাতে ঘুমোননি? পলক তপার চোখের দিকে সরাসরি তাকাল। ছোটবেলায় কি হয়েছিল তোমার তিয়াশা? তোপা আমতা আমতা করে বলল, মা মানে? পলক তোপাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে বলল, মানেটা তুমি খুব ভালো করেই জানো। কি এমন হয়েছিল যে তুমি অন্ধকারকে এত ভয় পাও? কেন নিজেকে হারিয়ে ফেলো অন্ধকারে? কেন তিয়াশা? তোপা নিচের দিকে তাকিয়ে নিজেকে সামলে নিল। তার দুর্বল হলে হবে না। কাল রাতে কিছু হয়েছে? পলক কপালে আঙুল বুলিয়ে বলল, এটা আমার প্রশ্নের উত্তর নয়। কি হয়েছিল আমাকে বলা যায় না? তোপা নির্নিমেষ তাকিয়ে বলল, না মিস্টার তাজওয়ার, সব প্রশ্নের উত্তর হয় না। পলক 2 মিনিট চুপচাপ তাকিয়ে রইল তপার মুখশ্রীতে। এরপর উঠে দুপদাপ পা ফেলে চলে গেল নিজের রুমে। তোপা সেদিকে তাকিয়ে বিড়বিড় করে উচ্চারণ করল, আমাকে পালাতে হবে। আবার আমি অফিসে যাচ্ছি। তোমার কিছু লাগবে? পলকের মুখে এমন বুলি শুনে তোপা চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, আমি কি আপনার বউ যে অফিসে যাওয়ার আগে এভাবে বলে যাচ্ছেন? পলক ভ্রু কুঁচকে তাকাল। তোপা ঈষৎ রেগে বলল, আপনি আমাকে ভ্রু দেখাচ্ছেন? পলক আচমকা হেসে উঠল। তোপা বিরক্তি ভঙ্গিতে তাকাল। হাসার কি আছে? আশ্চর্য। পলক হাসি থামিয়ে বলল, ভ্রু বলো আর চোখ বলো এটা দেখানোর একমাত্র অধিকার পলক তাজওয়ারের। সো আমি তো দেখাবই। তুমি শুধু দেখবে, ফুলবে আর ব্যাঙের মতো ডাকবে, ঘ্যাঙর ঘ্যাং, ঘ্যাঙর ঘ্যাং। তোপা মৃদু স্বরে বলল, আমাকে একটু রুমে দিয়ে আসবেন প্লিজ। পলক চমকে উঠল। রুমে?
কিন্তু কেন? এখানে তোমার অসুবিধা হচ্ছে? তুমি তো সুস্থ নও। আজই কেন? কয়েকটা দিন থাকো। তোপা মৃদু হেসে বলল, আমি ঠিক আছি। রুমেই থাকতে পারবো। তাছাড়া একা তো নই। পৃথা আসবে কিছুক্ষণ পর। ও কদিন থাকবে। আপনাকে সবকিছুর জন্য অনেক ধন্যবাদ মিস্টার তাজওয়ার। এখন কাইন্ডলি আমাকে দিয়ে আসুন, নয়তো আমি নিজেই চলে যাব। পলক দীর্ঘশ্বাস ছাড়ল। এ মেয়ে কথা শুনবে না সেটা ও খুব ভালো করেই জানে। বিড়বিড় করে বলল, দেখে দেখে এই ঘাটতারা মেয়ের প্রেমেই পড়তে হলো? না, আমি তো প্রেমে পড়িনি। প্রেম আমার উপরে পড়েছে। তোপা গলার আওয়াজ বাড়িয়ে বলল, কি হলো? দিয়ে আসবেন? নাকি আমি নামব বিছানা থেকে? নামি? পলক তোপাকে ব্যঙ্গ করে বলল, নামব? নামি? নেমে দেখাও। যে পা ভালো আছে ওটাও ভেঙে দেব। শুধু ভেঙে নয়, একদম গুড়িয়ে দেব। তোপা চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল কেবল। কিভাবে হলো এসব? তোপা, একবার জানানোর প্রয়োজন মনে করলি না? আমি এতই পর? প্রান্তর ধমক শুনে তোপা মাথা নিচু করে বলল, সরি ভাইয়া। আমি ভেবেছি তুমি হয়তো চট্টগ্রাম চলে গেছ। শুনলে না আবার তখনই চলে আসো। তাই বলিনি। পলকের দিকে তাকিয়ে গমগমে গলায় বলল, ও না হয় অজ্ঞান হয়েছিল। ব্যথায় কাতর ছিল। কিন্তু তুই কি করে পারলি? একবার জানার অধিকার কি আমাদের নেই? পলক ভ্রু কুঁচকে তাকাল। এখন যত অপরাধ, পলক তাজওয়ার। পৃথা প্রান্তকে থামিয়ে বলল, ভাইয়া বাদ দাও না। তোপা তো ঠিক আছে এখন। এটাই যথেষ্ট। প্রান্ত দীর্ঘশ্বাস ছাড়ল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কেমন ঠিক আছে সে তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। না জানি কতটা যন্ত্রণা হচ্ছে আমার ছোট্ট পাখিটার। তোপা মৃদু হেসে বলল, ভাইয়া আমি ঠিক আছি। আমার এখন কোনো কষ্ট হচ্ছে না। সত্যি। প্রান্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তপার দিকে তাকিয়ে রইল কয়েক প্রহর। অতঃপর মৃদু স্বরে বলল, কিন্তু তোপা এসব হলো কি করে? এত মারাত্মকভাবে আঘাত পেলি কিভাবে? তোপা কিছুটা ভেবে বলল, সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম। প্রান্ত চমকে উঠল। উঁচু গলায় বলল, সে কি? লিফট কাজ করে না? লিফটে উঠানামা করলেই তো দুর্ঘটনা ঘটত না। তোপা মাথা নিচু করে বলল, লিফটে ভয় লাগে ভাইয়া। প্রান্ত মোলায়েম কণ্ঠে বলল, লিফটে ভয় কিসের আপু? একদিন লিফটে আটকে গিয়েছিলাম। কারেন্ট চলে গিয়েছিল। অনেকক্ষণ লেগেছে খুলতে। ইনফ্যাক্ট আমি জানিই না কখন খুলেছে। আমি তো আধা অজ্ঞান হয়েছিলাম। পলক মৃদু স্বরে বলল, সেদিন যান্ত্রিক ত্রুটির কারণে লিফট এতক্ষণ আটকে ছিল। সব সময় তো এরকম হয় না। প্রান্ত চমকে উঠে বলল, তারপর কি হয়েছিল? লিফটের ভেতরে আর কেউ ছিল না? তোপা পলকের দিকে তাকাল। পলক মৃদু স্বরে বলল, আমি ছিলাম।
তিয়াশা আধা নয় পুরো অজ্ঞান অবস্থায় ছিল। বাপরে, সে কি কাঁপাকাঁপি তোর বোনের! আমি তো আর একটু হলে মৃগী রোগী ভেবে বসতাম। তোপা চোখ ছোট ছোট তাকিয়ে রইল পলকের দিকে। পলক তা দেখে ঠোঁট কামড়ে হেসে আশেপাশে তাকাল। প্রান্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর সাথে কি শুধু দুর্ঘটনাই ঘটে নাকি? তোপা অবুঝের মতো মুখভঙ্গিতে মাথা উপর নিচ করে সায় জানালো। পরক্ষণেই কিঞ্চিত গম্ভীর গলায় বলল, কিন্তু ভাইয়া, আজকের ব্যাপারটা নিছকই দুর্ঘটনা নয়। আমার মনে হচ্ছে এটা কারো কারসাজি। কেউ ইচ্ছাকৃতভাবে আমাকে ফেলে দিয়েছে। পলক, প্রান্ত দুজনেই চমকে উঠল। পলক ভ্রু কুঁচকে বলল, তুমি শিওর? আরও আগে কেন বলনি? তোপা ভাবার ভঙ্গিতে বলল, শিওর না বলেই বলিনি। তবে আমার মনে হচ্ছে আমি নামার সময় তেমন ভিড় ছিল না। আমি খামখেয়ালি ভাবেও নামিনি। তিনতলা অবধি ঠিকই ছিল, তবে দ্বিতীয় তলার প্রথম ধাপ পার হয়ে দ্বিতীয় ধাপে পা রাখতেই মনে হলো কেউ ইচ্ছে করে পায়ের সাথে পা লাগিয়ে দিয়েছে। কিছু বুঝে উঠার আগেই পড়ে গেলাম। তারপর আর মনে নেই। পলক কিছু বলতে চাচ্ছিল, তার আগেই তোপা আবারও বলল, সিঁড়িতে সিসি ক্যামেরা লাগানো আছে। রাইট? তপার কথা শুনে পলক মৃদু স্বরে বলল, ব্রিলিয়ান্ট। তুমি কি কাউকে সন্দেহ করছ? তোমার ক্লাসের কেউ বা রাত্রি? তোপা দীর্ঘশ্বাস ফেলল। ভার্সিটি জীবনে তার কেবল দুটোই শত্রু, এক রাত্রি, দুই পলক তাজওয়ার। দুজনের কেউই শান্তি দেয় না। বন্ধ রুমে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে রাত্রি। নিকষ কৃষ্ণ আধারে হাতের আঙুলটা পর্যন্ত দেখা যাচ্ছে না। রাত্রি চোখ মেলে আশেপাশে দেখতে চেষ্টা করে ব্যর্থ হয়ে মুখ দিয়ে বিরক্তিকর শব্দ করল। ভার্সিটি চত্বরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল সে। হঠাৎ এক ছেলে এসে বলল, পলক তাজওয়ার ডাকছে। রাত্রির সন্দেহ হয় পলক কেন ডাকবে, কিন্তু পরক্ষণেই ভাবল হয়তো দরকার। তাই ছুটে গেল গেটের বাইরে। সেখানে থেকেই কিছু বুঝে উঠার আগেই বন্দী হয়ে গেছে সে। গেটের বাইরে আসতেই কেউ হ্যাচকা টানে গাড়িতে তুলে নিল। তার মুখটা দেখার আগেই অবচেতনে চলে গেল রাত্রি। কতক্ষণ যাবৎ বসে আছে এভাবে তা জানা নেই রাত্রির। বিরক্ত যখন চরম শিখরে তখন খুট করে দরজা খুলে ভেতরে প্রবেশ করল কেউ। অন্ধকারের মায়া কাটিয়ে দরজার ফাঁক গলে কিছুটা আলো ভেতরে প্রবেশ করল। তবে আধো আলো আধো অন্ধকারে কিছু বুঝে উঠার আগেই পুনরায় বন্ধ হয়ে গেল দরজাটা। কিন্তু এতটুকু সময়ে দুটো পুরুষ অবয়ব রাত্রি স্পষ্ট দেখতে পেয়েছে। মুহূর্তেই গা হাত পা ঠান্ডা হয়ে গেল তার। গলা শুকিয়ে কাঠ। হৃৎপিণ্ড কেঁপে উঠল। কি হবে তার সাথে? এরাই বা কারা? আদৌ বেঁচে ফিরতে পারবে তো? আরও একটা শব্দ হলো বন্ধ ঘরে। সুইচ অন করার শব্দ। শব্দ হওয়ার সঙ্গে সঙ্গেই দিনের আলোর মতো চকচক করে উঠল ঘরটি। হঠাৎ আলোয় রাত্রি চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ পরেই পিটপিট করে যা দেখল তাতে তার অক্ষিজোড়া কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইল। পলক তাজওয়ার দাঁড়ানো সামনে, সাথে প্রান্ত শাহরিয়ার। রাত্রি চোখ পিটপিট করে বলল, তোরা দুটো একসাথে এখানে? আমাকে বেঁধে রেখেছিস কেন?
কি চাই তোদের? পলক চেয়ার টেনে রাত্রির মুখোমুখি বসে বলল, তোকে একটা সিনেমা দেখানোর আছে। সোজা বললে তো আসবি না, তাই কিডন্যাপ করে নিয়ে আসলাম। তাই না বল প্রান্ত? প্রান্ত মুচকি হেসে সায় জানাল। ফোনে সেদিনের ফুটেজ বের করে রাত্রির সামনে ধরল, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে রাত্রি তোপাকে পেছনে থেকে পায়ে পা লাগিয়ে ফেলে দিচ্ছে। রাত্রি একটু দেখেই চোখ বন্ধ করে ফেলল। আজ আর রক্ষে নেই তার। পলক দাঁতে দাঁত চেপে বলল, দেখে নে মন ভরে। কে জানে আর কখনো সিনেমা দেখার সুযোগ পাবি কিনা। রাত্রি কাপা কাপা গলায় বলল, ছেড়ে দে আমাকে। পলক ফোন বন্ধ করে পকেটে রেখে বলল, কেন করলি এটা? রাত্রি কিছু না বলে মাথা নিচু করে রইল। পলক চিৎকার করে উঠল, বল কেন করলি? তুই জানিস ও কত বাজেভাবে আহত হয়েছে? একটা মেয়ে হয়ে কি করে তুই এতটা নির্দয়? কেন রাত্রি? কি দোষ ওর? রাত্রি চোখ তুলে তাকাল, কঠিন গলায় বলল, দোষ ওর নয়, দোষ তোর। তুই কেন ওর সাথে এত মিশিস? এর শাস্তি তো ওকে পেতেই হতো। কি আছে ওর মধ্যে যে তোকে শুধু ওর সাথেই চিপকে থাকতে হবে? পলক মৃদু স্বরে বলল, আমি ওকে ভালোবাসি। রাত্রি খ্যাপা বাঘিনীর মতো বলল, ভালোবাসা মাই ফুট। ওর মধ্যে কি আছে যা আমার মধ্যে নেই? ওকে ভালোবাসতে পারলে আমাকে কেন পারলি না পলক? আমি তো তোর সাথে সেই ছোটবেলা থেকে আছি। আমার মধ্যে কি কমতি আছে? পলক মুচকি হেসে বলল, ওর মধ্যে যা আছে তা হাজারবার জন্মালেও তোর মধ্যে আসবে না। তুই যা তুই তাই রয়ে যাবি। তুই মেয়ে হয়েও পাষণ্ড, কিন্তু তিয়াশা মায়াবতী। তুই সুন্দরী হয়েও আমার মন কাড়তে পারলি না। আর ও কৃষ্ণময়ী হয়েও এক পলকে আমার মন কেড়ে নিল। শুধু মন নয়, আমাকেও ঝাঁঝরা করে দিল। তুই ছোটবেলা থেকে সাথে আছিস, কিন্তু তোর প্রতি আমার কোনো টান নেই। কিন্তু তোর জায়গায় ও থাকলে এতদিনে ডজন খানেক বাচ্চার বাবা থাকতাম আমি। আফসোস, একটা বাচ্চাও নেই আমার। রাত্রি অবাক হয়ে বলল, ও তোর বাচ্চার মা হবে? পলক ভ্রু কুঁচকে বলল, কেন? তোর কি আমার এবিটিলি নিয়ে কোনো সন্দেহ হয়? রাত্রি অবাক হয়ে তাকিয়ে রইল। তার চেনা পলক তাজওয়ার এটা নয়। কাঠখোট্টা পলক তাজওয়ার বদলে গেছে। রাত্রি চিনতে পারছে না পলককে। অসহায় মুখ করে বলল, কি হতো আমাকে একটু ভালোবাসলে? মা আন্টিকে বলেছিল বিয়ের কথা। একটা মেয়ে হয়ে আমি মুখ ফুটে বিয়ের কথা বলেছি, কিন্তু দেখ তারপরও আমি রিজেক্টেড। এটা তো কেবল ওরই জন্য, তাই না? না, তিয়াশা আমার জীবনে না এলেও আমি তোকে ভালোবাসতাম না। আমি যেরকমটা চাই আমার জীবনসঙ্গী হিসেবে তুই তার ধরে কাছেও নোস। হ্যাঁ, তোর মতো করেও তোকে কেউ ভালোবাসবে, কিন্তু ততদিন অপেক্ষা করতে হবে তোর। একটু তো ধৈর্যশীল হতে হবে, তাই না? রাত্রি ক্ষেপে গিয়ে বলল, আমার তোকেই চাই, যে কোনো কিছুর বিনিময়ে। প্রয়োজনে ওই কালী তোপাকে আমি খুন করব, তবুও আমার তোকেই চাই।
পলক চোখ বন্ধ করে দুহাত মুঠো করে ফেলল। শক্ত গলায় প্রান্তকে বলল, এর জায়গা যেন তিয়াশার বেডের পাশেটাই হয়। একটা আচরও যেন কম না থাকে, বোনাস হিসেবে 2-4টা বেশিও দিতে পারিস। আই ডোন্ট মাইন্ড। ভাইয়া আমার জন্য নতুন বাসা খুঁজে দিতে পারবে? 1 রুমের হলেও চলবে, শুধু নিরাপত্তা ব্যবস্থা ভালো হলেই হবে। পারবে? তপার কথা শুনে পলক চমকে তাকাল। প্রান্ত পলকের দিকে এক নজর দেখে আবার তপার দিকে তাকাল। মৃদু স্বরে বলল, এখানে তোর অসুবিধা হচ্ছে? তাহলে তো আমাদের কাছে থাকতে পারিস। তোপা দীর্ঘশ্বাস ফেলে বলল, সেটা হয় না ভাইয়া, তুমি তো জানো সবটা। আমি থাকতে পারবো না। ওদের মুখোমুখি হতে চাই না আমি আর। জীবন যেন আমাকে আর ওই পরিস্থিতিতে না ফেলে। আমি আর সইতে পারবো না ভাইয়া। অন্তত পা ঠিক হওয়া পর্যন্ত থাক। আমি সব রকম ব্যবস্থা করব। ওদের মুখোমুখি হতে হবে না তোর। তুই নিজের মতোই থাকবি। তোপা কিঞ্চিত ভেবে বলল, কিন্তু ভাইয়া সামনে তো আমার সেমিস্টার ফাইনাল। এখন বাড়ি গেলে আমার লেখাপড়া ঠিক মতো হবে না। জানোই তো আন্টিকে সামনে পেলে আমার আর কোনো দিকে মনোযোগ থাকে না। শুধু গল্পই করতে মন চায়। তাছাড়া আমার কেকের ব্যবসা সব ঘেটে যাবে ভাইয়া। আচ্ছা সে না হয় ঠিক আছে, কিন্তু তোর এখানে কি সমস্যা হচ্ছে? পলকও তো এখানেই থাকে। ও তোর খেয়াল রাখতে পারবে। কোনো সমস্যা হলে সাহায্য করতে পারবে। এখানে কি তুই নিরাপত্তার অভাব বোধ করছিস? পলক কিন্তু তোকে যথেষ্ট নিরাপত্তা দিতে সক্ষম। তোপা বিড়বিড় করে বলল, যে নিজেই আমার নিরাপত্তা ভঙ্গুর করেছে সে কি করে নিরাপত্তা দেবে? পলক এতক্ষণে মুখ খুলল। গম্ভীর কণ্ঠে বলল, কেউ কোথাও যাবে না। এই অবস্থায় তো নয়। কথা কানে গেল? তোপা চোখ পিটপিট করে চেয়ে রইল। মনে মনে আওড়াল, লোকটা কি অধিকার ফলাচ্ছে? এত অধিকারবোধ পাচ্ছে কোথা থেকে? অদ্ভুত। কিন্তু তোপা তো যাবেই। আজ না হয় কাল। এই লোকের সামনে সে থাকবে না, কশ্চিনকালেও না। তোপা ভাইয়ের দিকে অসহায় মুখ করে তাকিয়ে বলল, ভাইয়া প্লিজ, আমি থাকতে চাই না এখানে। কিছু একটা করো। প্রান্ত বোনের মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা আমি দেখছি। পলক চোখ ছোট ছোট করে তাকালো প্রান্তের দিকে। মিনিট খানেক তাকিয়ে রইল। এরপর কণ্ঠ খাদে নামিয়ে নরম গলায় বলল, হসপিটালের অনেকগুলো বেড কিন্তু এখনো খালি। প্রান্ত ভ্রু কুঁচকে তাকাল। কি শান্ত কণ্ঠ, অথচ কি তেজ। তুই আমাকে হসপিটালে পাঠানোর হুমকি দিচ্ছিস? পলক তির্যক হেসে বলল, আমি কখন হুমকি দিলাম? আমি তো বললাম মাত্র, এখন তোরা যদি 2 ভাই বোন যেতে চাস আমার কি করার আছে? আমি তো আর তোদের ইচ্ছে অপূর্ণ রাখতে পারি না। হাজার হোক একটা মাত্র বাচ্চার মা আমার। প্রান্ত চোখ ছোট ছোট করে বলল, বোন হয় আমার। পলক ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বলল, বউ হয় আমার। তোপা দুজনের কথা শুনে চোখ বড় বড় করে ফেলল। পলকের শেষ উক্তির ফলস্বরূপ চেঁচিয়ে উঠল, কি বলছেন কি আপনি?
মাথা ঠিক আছে তো, নাকি সেটাও সময়ের সাথে সাথে গোবর পোড়া ছাই হয়ে গেছে? পলক ভ্রু কুঁচকে তপার দিকে তাকিয়ে কিছুক্ষণ ভাবল। পরক্ষণেই কিছুটা ঝুঁকে তপার মুখোমুখি হয়ে বলল, শোনো মেয়ে, আমি অত পেঁচিয়ে অযথা কথার ফুলঝুরি ফোটাতে পারি না। যা বলি একেবারে ক্লিয়ার কাট। শুনলে শোনো, না শুনলে কানে তুলো দাও। আমি যেমন আগাগোড়া তেমনই থাকব মরার আগমুহূর্ত পর্যন্ত। এভাবেই মেনে নিতে শেখো। সিনেমা স্টাইলে প্রপোজও আমি করতে পারি না, তাই সরাসরি বলছি, তোমার নাম যখন একবার এই বুকের বাপাসের নরম মাংসপিণ্ডে লেখা হয়েছে, যখন একবার আমার এই বেহায়া হৃৎপিণ্ডে তোমার নামে বিট করতে শুরু করেছে, তখন তোমাকে তো আমার হতেই হবে, যে কোনো মূল্যেই হতে হবে, সে তুমি চাও বা না চাও। তোমার গন্তব্য এখানেই। সারাদিন যেখানেই উড়ে বেড়াও, দিন শেষে তোমার এই বুকের উপরই লুটোপুটি খেতে হবে। অন্যথায় লুটোপুটি কিভাবে খাওয়াতে হয় তা পলক তাজওয়ারের খুব ভালো করে জানা আছে। তোপা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল কয়েক প্রহর। এটা প্রপোজ ছিল? কি সাংঘাতিক! এটা প্রপোজ হলে থ্রেট কাকে বলে সেটা তপার খুব করে জানতে ইচ্ছে করছে এই মুহূর্তে। কিন্তু সে কি জিজ্ঞেস করবে? জিজ্ঞেস করাটা কি উচিত হবে? ভাবতে শুরু করার আগেই ভাবনায় জল ঢেলে প্রান্ত বলল, তুই কি ইনডিরেক্টলি প্রপোজ করলি? পলক ভ্রু কুঁচকে বলল, ইনডিরেক্টলি কেন বলছিস ব্যাটা? আমি তো ডিরেক্টলি প্রপোজ করলাম। শুনিসনি? আবার বলবো? প্রান্ত চোখ মুখ কুঁচকে ফেলল। মনে মনে ভাবল, এর সাথে থাকলে আমার বোনটা নায়ের কথার প্যাচে পড়ে জিলিপি হয়ে যায়। অদূর ভবিষ্যতের কথা ভাবতেই গায়ে কাটা দিয়ে উঠল প্রান্তের। তপার দিকে তাকিয়ে দেখল তপার ঠোঁটের কোণে ঝুলছে রহস্যময়ী হাসি। তোপা মৃদু আওয়াজে গলা খাকারি দিয়ে বলল, আমি কি কিছু বলতে পারি? তোমার জন্যই তো এত কিছু বলা। তুমি বলবে না তো পাশের ফ্ল্যাটের ভাবি এসে বলবে? আশ্চর্য! বলো তাড়াতাড়ি। তোপা পলকের কথা শুনে ঠোঁটে তির্যক হাসি ফুটিয়ে বলল, আপনার কি মনে হচ্ছে আমি আপনার করা থ্রেট মার্কা প্রপোজাল শুনে আনন্দে কিংকর্তব্যবিমূঢ় হয়ে লজ্জায় মাথা নত করে মোলায়েম কণ্ঠে বলবো, আমিও আপনাকে ভালোবাসি প্রাণনাথ? এটাই ভেবেছিলেন? পলক হাসি আটকাতে ঠোঁট কামড়ে মাথা নিচু করে ফেলল। কিঞ্চিত সময় অতিবাহিত হওয়ার পর তপার দিকে তাকিয়ে গমগমে আওয়াজ তুলে বলল, শোনো মেয়ে, আমি জানি তোমার ঘাড়ের রগ একটা বাঁকা, তেরাও বলতে পারো। সেটা আমি সেই প্রথম দিনই বুঝতে পেরেছি। সেটা জেনেই তোমাতে বিমুগ্ধ হয়েছি। কেন বলো তো? কারণ সোজাভাবে পাওয়া জিনিস আমাকে বেশি টানে না। তারাভাবে হাসিল করা ভালোবাসার মজাই অন্যরকম। ইউ নো হোয়াট, আমার ঘাড়ের রগ তোমার থেকেও একটুখানি বেশি তারা। তোপা চোখ পিটপিট করে তাকালো। এই যে এই দুনিয়ায় এক পিসি, সেটা এতদিনে বুঝতে পেরেছে তোপা। ওয়ান পিস মেড, কারিগর ডেট টাইপ মাল, যা এক পিসি আছে এই ত্রিভুবনে। সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত সেই পিসটাই তপার জীবনে এসে সমানে নাচিয়ে যাচ্ছে তোপাকে। তোপা কপাল চাপড়ে বিড়বিড় করল কিছুক্ষণ। পলক ভ্রু কুঁচকে তপার কার্যকলাপ লক্ষ্য করে বলল, তুমি কি আমাকে ধুয়ে দিচ্ছ মনে মনে? তোপা মুখ তুলে পলকের চোখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে বলল, আমাকে কি আপনার কাজের লোক মনে হয়?
পলক বা হাত বুকের বা পাশে রেখে মসৃণ গলায় বলল, উহু, তুমি তো আমার অর্ধাঙ্গিনী, আমার মনের রানী, আমার 1 ডজন বাচ্চার আম্মু। তোপা চেঁচিয়ে বলল, ভাইয়া, এই ইতর প্রজাতির প্রাণীটিকে এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরাও, নয়তো আমি একে মার্ডার করে নিজ দায়িত্বে জেলে চলে যাব। পলক ভ্রু কুঁচকে ফেলল। আবার এই মেয়েটা ইতর প্রজাতির প্রাণী বলল। কিন্তু আশ্চর্য, তার রাগ হচ্ছে না। উল্টো তোপাকে আরও রাগিয়ে দেওয়ার জন্য বলল, চলো তাড়াতাড়ি বিয়ে করে বংশবিস্তার করি, একটা ইতর প্রজাতির পরিবার সৃষ্টি করি। সেই পরিবারের রাজা হবে ইতর পলক তাজওয়ার আর রানী হবে ইতরানী তিয়াশা তাজওয়ার। ভালো হবে না বলো? পলকের কথায় রেগে গেলেও দুটো শব্দ কর্ণকুহরে পৌঁছতেই হিম শীতল বাতাস এসে ছুঁয়ে দিল তপার সারা গাত্র। বুকের বা পাশের রক্তলাল মাংসল বস্তুটি বেইমানি করল তপার সাথে। তার অনুমতিবিহীন মিনিটে 1 শতাধিক বার বিট করতে শুরু করল। তোপা চোখ খিচে বন্ধ করে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করল। কি ছিল ওই কথাটাতে? কেন এমন অনুভূতি? মাত্র তো 2টি শব্দ, তিয়াশা তাজওয়ার। প্রান্ত ফোন আশায় ছাদে চলে গিয়েছে অনেকক্ষণ আগে। পৃথা সবার জন্য হালকা নাস্তার ব্যবস্থা করছে। তোপা বিছানার সাথে লাগোয়া দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছে। ব্যান্ডেজ করা পাটা মেলে দিয়ে অন্য পাটা সামান্য ভাঁজ করে রাখা। পলক তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করছে তোপাকে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে তপার এমন জীর্ণ শীর্ণ অবস্থায়ও তার কাছে ভীষণ আকর্ষণীয় লাগছে, মায়াবী লাগছে। পলক গম্ভীর পুরুষালী ভরাট কণ্ঠ খাদে নামিয়ে নরম গলায় শুধাল, কৃষ্ণময়ী। তোপা ঈষৎ কেঁপে উঠল পলকের মোহনীয় কণ্ঠ শ্রবণেন্দ্রিয়ে বাজতেই। পিটপিট করে নেত্রপল্লব আলগা করল। অতি সামান্য দূরত্বে রয়েছে পলকের মুখশ্রী। তোপা পিটপিট করা নেত্রেই স্ক্যান করতে শুরু করল। পলকের ভ্রু যুগলের মাঝ বরাবর একটা কাটা দাগ, গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, ঠোঁটের উপরিভাগেও রয়েছে একটি ছোট্ট কাটা দাগ। নাকটা বেশ উঁচু, ঠিক তার স্বভাবের মতোই। হাসলে নেত্রকোণে সামান্য ভাঁজ পড়ে, ঠিক যেমনটা এখন পড়ছে। তোপা কৌতূহলী গলায় বলল, আপনি কি ছোটবেলায় জবরুটে ছিলেন? পলক এতক্ষণ তপার দিকেই অপলক তাকিয়েছিল। সে স্পষ্ট দেখেছে তোপাও তার দিকে তাকানো ছিল অনেকটা সময়। এই প্রথম তোপা এতটা মনোযোগ দিয়ে দেখল তাকে। ফলস্বরূপ ছোট্ট একটা প্রশ্নও করে ফেলল। পলক জানে তোপা কেন এই প্রশ্নটা করেছে। কারণ এর আগেও বহুজনকে বহুবার এই প্রশ্নটা করেছে ওকে। কিন্তু সে বুঝেও অবাক হওয়ার ভান করে বলল, কেন বলো তো? আমার চেহারা কি ঝগড়ুটে ঝগড়ুটে? তোপা নিমিলিত ভঙ্গিতে হাসল। না, ঠিক তা নয়। আসলে আপনার মুখে 2টো কাটা দাগ। সাধারণত ছোটবেলার ঝগড়াঝাটিতেই মুখে দাগ পড়ে। তাই জিজ্ঞেস করলাম আর কি। পলক মনে করার চেষ্টা করে বলল, কিন্তু আমার মুখে তো একটা দাগ, কপালে ভ্রুর মাঝখানে। আরেকটা কোথায়? তোপা এক মুহূর্ত দেরি না করে বলল, কেন ঠোঁটে? আপনি দেখেননি? পলক লজ্জা পাওয়ার ভান করে বলল,
ছি তিয়াশা, তুমি আমার ঠোঁটের উপর এত তীক্ষ্ণ নজর দিয়েছ। ও মাই গড, আমার এখন ভীষণ লজ্জা করছে। না জানি আর কোথায় কোথায় নজর দিয়েছ। তোপা 440 ভোল্টের ঝটকা খাওয়ার মতো অবস্থা হয়েছে। সাধারণ একটা কথা কোথা থেকে কোথায় নিয়ে গেছে এই লোকটা। নিজের কপাল চাপড়াতে ইচ্ছে হলো তপার। ওর বুঝা উচিত ছিল এটা অন্য 5 জন মানুষ নয়, এটা কুলক তাজওয়ার, ওয়ান পিস মেড, কারিগর ডেট টাইপ মাল। এ তো ওভার রিয়াক্টের রাজা হবেই। তোপা কিছু বলছে না দেখে পলক আবারও বলল, এই দাগটা ঝগড়া করতে গিয়ে হয়নি, এটা আসলে কিস করতে গিয়ে হয়েছে। কন্ট্রোললেস হয়ে গিয়েছিলাম তো তাই কামড়ে দিয়েছে। বলেই চোখ টিপে হাসল পলক। তোপা চোখ বড় বড় করে তাকিয়ে রইল কেবল। সে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেছে। এই লোকটা অবলীলায় কি সব বলে যাচ্ছে। ঠোঁটে কোনো লাগাম নেই তার। তপার সাধ্য থাকলে ঘোড়ার লাগামের মতো বিশালাকা একটা লাগাম এনে পলকের ঠোঁটে লাগিয়ে দিত। কিন্তু তপার সাধ্যি কোথায় এই ভয়ঙ্কর কাজ করার। তোর মনে কি ভাইয়ার জন্য একটুও ভালোবাসা নেই? পৃথার কথা শুনে তোপা মুচকি হেসে বলল, আমি তো ভাইয়াকে ভালোবাসি। তোর এতদিনে কেন মনে হচ্ছে আমি ভাইয়াকে ভালোবাসি না? আমি পলক ভাইয়ার কথা বলছি ইডিয়ট। তোপা ঈষৎ অবাক হওয়ার ভান করে বলল, উনি আবার তোর ভাই কবে থেকে হল? ভাইয়ার বন্ধু তো ভাইয়াই হবে, তাই না? ভ্রু জোড়ার মাঝ বরাবর সামান্য ভাঁজ ফেলে বলল পৃথা। তোপা আবারও এক চিলতে হাসল। ঠোঁটের কোণে হাসির রেশটুকু ধরে রেখেই বলল, ভাইয়া আমারও ভাইয়া হয়, তোর একা না। সেদিকে থেকে ভাইয়ার বন্ধু তো আমারও ভাইয়া, রাইট? তাহলে ভালোবাসার প্রশ্ন কেন আসছে? পৃথা চোখ পিটপিট করে তাকিয়ে রইল দুদণ্ড। এরপর মৃদু স্বরে শুধাল, সত্যি করে বল না, ভাইয়া কিন্তু তোকে ভালোবাসে। কতটা সেটা তুই পরিমাপও করতে পারবি না। একটুখানি কি ভালোবাসা যায় না? তোপা দীর্ঘশ্বাস ফেলল। তার জীবনের ব্যর্থতার দীর্ঘশ্বাস। চোখ বন্ধ করে মনে মনে কথাগুলো গুছিয়ে নিয়ে বলল, উনার সাথে কি আমাকে মানায় বল? উনি দেখতে কতটা আকর্ষণীয় সেটা নিশ্চয়ই আমার বলে দিতে হবে না। উনি ছেলে হয়ে উনার গায়ের রং দেখেছিস? কিন্তু আমার দিকে চেয়ে দেখ। উনার সঙ্গে কোনো সম্পর্ক সম্ভব নয় রে আমার। ধরে নে বিয়ে হলো আমাদের, কিন্তু তারপর একসঙ্গে কোথাও বের হলে লোকে কি বলবে জানিস? বাদুড়ের গলায় মুক্তোর মালা, আরও বলে কাকের মুখে পাক্কা আম। এগুলো আমি শুনতে পারবো না রে। উনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ। কিছু মানুষ আছে যাদের চোখের দিকে তাকালে মন পর্যন্ত স্পষ্ট দেখা যায়। আমার উনাকে তাদের দলেরই একজন মনে হয়। উনার মনটা গায়ের রঙের মতোই স্বচ্ছ। উনার সাথে আমার কোনোদিন কিছু হওয়া সম্ভব নয় রে। কালাচাঁদ হয়ে জন্মে সাদা মানিকের আশা করতে নেই। উনি হচ্ছেন হোয়াইট গোল্ড, বুঝলি? কালো রঙে যা বেমানান। তুই কখনো ব্ল্যাক ডায়মন্ডের নাম শুনেছিস? ডায়মন্ড মানেই কিন্তু সাদা ফকফকা নয়। ব্ল্যাক ডায়মন্ডও কিন্তু অমূল্য, নিখাদ। তো উনি হোয়াইট গোল্ড হলে তুই ব্ল্যাক ডায়মন্ড। উনার থেকেও বেশি মূল্যবান। তোকে জেনে বুঝেই সে ভালোবেসেছে তোপা। একটু তো ভেবে দেখ।
ফর্সা রং দেখে ভালোবাসতে হলে ভার্সিটিতে নিশ্চয়ই অনেক সুন্দরী আছে, তাদেরকেই আই লাভ ইউ বলতো, তোকে নয়। একটা বার ভেবে দেখ বোন আমার, তোর ভরসা করার মতো কাউকে তো দরকার। একা একা আর কতদিন? যতদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছে ততদিন। ভাইয়ার দোষটা কোথায় বলবি? ফর্সা রংটাই কি তার ভালোবাসা না পাওয়ার একমাত্র কারণ? তোপা মৃদু ধমকের সুরে বলল, তুই থামবি? ভালো লাগছে না আমার। তোপা জেদি আপোষহীন গলায় বলল, আমি থাম না আজ, তোকে বলতেই হবে। কেন তোপা? কি অপরাধে তুই এত ভালোবাসা পায়ে ঠেলে দিচ্ছিস? তুই কেন দিয়েছিস? তুই তো নিজেই ভালোবাসতি, তবে কেন সেদিন অপমান করে তাড়িয়ে দিয়েছিলি? পৃথা নির্লিপ্ততা নয়নে তাকিয়ে রইল। কি বলবে সে? তোপা তাড়া দিয়ে বলল, বল, কি হলো? সে তোকে, আমার ভাইয়াকে অপমান করেছে তোপা। কলঙ্কিত করতে চেয়েছে তোদের সম্পর্ককে। সেই জঘন্য মানসিকতার মানুষকে ভালোবাসতে পারি না আমি। আমার দুজন ভালোবাসার মানুষকে যে কাঁদাতে পারে তাকে কি করে আমার মনে জায়গা দেব আমি? যে এই মনটাকেই ক্ষত বিক্ষত করে দিয়েছে। অসুস্থ মন নিয়ে তো আর ভালোবাসা যায় না। বলতে বলতে চোখের কার্নিশে জমা হওয়া জলটুকু মুছে ঠোঁটের কোণে মেকি হাসি ফুটিয়ে তপার দিকে তাকাল। তোপা পৃথার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, ঠিক বলেছিস, অসুস্থ মন নিয়ে তো ভালোবাসা যায় না। আমার তো শরীর মন দুটোই পচে গেছে পৃথা। আমি কি করে তার ভালোবাসা গ্রহণ করি? হ্যাঁ, মানুষটা ভালো, বিশ্বাস ভরসা দুটোই আমি করি তাকে। নয়তো সেদিন একা অসুস্থ অবস্থায় তার ফ্ল্যাটে থাকতে পারতাম না। সেদিন আমার এক মুহূর্তের জন্য ইনসিকিউর ফিল হয়নি। তার সাথে আমার নিজেকে সবচেয়ে বেশি নিরাপদ মনে হয়। তার সামনে থাকলে আমি খুশি থাকি, ভালো থাকি। কিন্তু তাই বলে তো আমি নিজের অতীত ভুলে, নিজের অবস্থান ভুলে তার গলায় ঝুলে যেতে পারি না। পৃথা চোখ পিটপিট করে বলল, তুই ভাইয়ার ফ্ল্যাটে ছিলি? তোপা মাথা উপর নিচ করে সায় জানালে পৃথা আবারও বলল, তারপরও মনে হচ্ছে তুই ভালোবাসিস না? কারো সাথে এক ফ্ল্যাটে থাকলেই ভালোবাসা হয়ে যায় না পৃথা। আমার তাকে ভালো লাগলেও আমি ভালোবাসি না তাকে। তার সাথে অনেকটা সময় আমার কেটেছে, সবটাই ভালোভাবে হ্যান্ডেল করেছেন তিনি। বাকি জীবনটা উনার সাথে কাটালে অবশ্যই ভালোভাবেই কেটে যাবে। কিন্তু পৃথা, আমি অন্ধকার জয় করব কি করে? অন্ধকার যে আমাকে পুরোপুরি গ্রাস করে ফেলে। আর তার ছোঁয়া, সেটা কি করে সইব আমি? ভালোবাসলে তো সে আমাকে ছুঁয়ে দেবে পৃথা। আমি মরে যাব পৃথা। কারো ছোঁয়ার কথা মনে হলেই আমার গা ঘিন ঘিন করে। ভয়ঙ্কর অন্ধকার আমায় গ্রাস করতে ধেয়ে আসে। নিঃশ্বাস আটকে আসে। মনে হয় এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ইচ্ছে করে প্রাণটা বেরিয়েই যাক। তারপর সব শান্ত, সবকিছুতে শান্তি বিরাজমান থাকবে। এমনটা হলে ভালোই হবে বল। প্রাণটা বেরিয়ে গেলেই আমি মুক্তি পাব এই নরক যন্ত্রণা থেকে। কেন হয় না রে এমন? আমার জীবনটা বড্ড ভারী লাগে রে। কেন এত দীর্ঘ আমার জীবন? কত মানুষ মারা যায়, আমি কেন এখনো বেঁচে আছি? আমার আয়ু কেন কমছে না পৃথা? আমি বাঁচার শক্তি খুঁজে পাই না আর।
বলতে বলতে ফুপিয়ে উঠল তোপা। পৃথা এগিয়ে এসে তপার মাথাটা বুকের সাথে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে বলল, শুধু নিজের কথাটাই ভাবলি? আমাদের কথা একবারও মনে হলো না? আমি, ভাইয়া, তোর মামার কথা? আমরা কি করে থাকব? তোপা পৃথার কোমর আঁকড়ে ধরে ফুপিয়ে উঠার মাত্রা বাড়িয়ে দিল। পৃথা ব্যস্ত হল তোপাকে শান্ত করতে। তোপা বিছানায় হেলান দিয়ে বসে ফোন ঘাঁটছিল। পরপর কয়েকদিন যাবৎ পাওয়া অর্ডারগুলো ক্যান্সেল করে দিচ্ছে। এই অবস্থায় প্রেশার নিতে মন চাচ্ছে না তপার। যদিও পৃথা বলছিল ও সাহায্য করবে, তবুও মন সায় দেয়নি। এমনিতেই পৃথার উপর ওর নিজের সব দায়িত্ব গিয়ে পড়েছে। বিছানা গোছানো থেকে শুরু করে তপার গোসলের পরের আধোয়া জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিতে হচ্ছে পৃথার। পৃথা তপার এক পায়ের উপর মাথা রেখে গুনগুন করে সুর তুলছে, প্রাণ চায় চক্ষু না চায়, মরি একি তোর দুস্তর লজ্জা, প্রাণ চায় চক্ষু না চায়, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথ্যা এ সজ্জা, প্রাণ চায় চক্ষু না চায়, মরি একি তোর দুস্তর লজ্জা। বাহ শালি সাহেবা, আপনি তো দারুণ গাইতে পারেন। তা আমার বউটাকেও তো একটু আধটু শেখাতে পারেন। এমন রসকসহীন কাঠখোট্টা বউ আমার। একটু আধটু মধুর বুলি ও তো মাঝে মাঝে শুনতে ইচ্ছে করে এই অধমের। পলকের গলার গমগমে আওয়াজ শুনে পৃথা হকচকিয়ে উঠে বসল। তোপাও তাড়াহুড়ো করে পাশে মেলে রাখা ওড়না টেনে গায়ের সাথে জড়িয়ে নিল। দরজার দিকে তাকিয়ে দেখল পলক হাত মুড়ে বুকের সাথে লেপ্টে রেখে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এক পা সামান্য উঁচু করে, মাথাটা একটুখানি কাত করে দরজায় ঠেকানো। তোপা এক নজর দেখে চোখ ছোট ছোট করে বলল, এমন অসভ্যের মতো নক না করে ঢুকে পড়েছেন কেন? আপনি জানেন না কারো রুমে ঢুকার আগে পারমিশন নিতে হয়? তাও আবার দুটো মেয়ের রুম। পলক ঠোঁট কামড়ে হেসে বলল, জানি, আমি ম্যানারলেস নই। তোমরা ভাই বোনরা কি জন্মেছই আমাকে ম্যানারস শেখানোর জন্য? অন্য কারো রুম হলে অবশ্যই নক করে ঢুকতাম। এটা আমার বউয়ের রুম। বউয়ের রুমে ঢুকতে পারমিশন কিসের? যে তিতো করলার মতো বউ আমার। পারমিশন নিয়ে সব করতে গেলে সারা জীবন আমার কুমারী থেকে যেতে হবে। তাই বউয়ের বেলায় নো পারমিশন। আরেকজন তো আমার শালি সাহেবা। শালি মানেই তো আধা ঘরওয়ালি। তাই না বলুন শালি সাহেবা? বলেই চোখ টিপে হাসল পলক। পৃথাও তাতে তাল মিলিয়ে হেসে বলল, অবশ্যই ভাইয়া। উপোস সরি সরি দুলাভাই। তোপা বিড়বিড় করে বলল, ব্যাটা গাছেরও খাবে, তলারও কুড়োবে। বিড়বিড় করে বললেও কথাটা স্পষ্ট পলকের শ্রবণেন্দ্রিয়ে পৌঁছে গেল। পলক দ্রুত পায়ে এগিয়ে এসে তপার দিকে ঝুঁকে বলল, গাছেরটা খেতে দাও, প্রমিস তলারটা কুড়োব না। আমি তাকাবই না তলার দিকে। পলক তাজওয়ারের প্রমিস। পৃথিবী উল্টে গেলেও ভাঙবে না। তোপা চোখ পিটপিট করে তাকিয়ে রইল। কিয়ৎকাল পর তোপা শান্ত কণ্ঠে বলল, আপনি এখন এখানে কেন? পলক ভ্রু কুঁচকে বলল, কেন আসার আগে কি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে? তোপা বিরক্ত ভঙ্গিতে জোরে শ্বাস ফেলল। পলক সেটা দেখে আর বিরক্ত না করে বলল, আমি বাইরে অপেক্ষা করছি, তুমি দ্রুত রেডি হয়ে নাও। তোপা ঈষৎ অবাক হয়ে বলল,
রেডি হব মানে? কোথায় যাব? কপালে যে এক গজ সাদা কাপড় নিয়ে বসে আছো ওগুলো খুলতে হবে না? তোপা মৃদু স্বরে বলল। আজই? পলক তপার নরম কণ্ঠ শুনে নিজেও মোলায়েম গলায় বলল। হুম আজই। ব্যথা করবে? জ্বলবে? পলক অবাক হয়ে বলল। এই তুমি কি ভয় পাচ্ছ? তোপা মাথা উপর নিচ করে সায় জানাল। পলক একটু এগিয়ে তপার কাছাকাছি বসে বলল। একটু খানি জ্বলতে পারে। বেশি ব্যথা করবে না। সেরে গেছে নিশ্চয়ই। অ্যান্টিবায়োটিক খাচ্ছ তো? ঘা শুকিয়ে এসেছে। ব্যথা পাবে না। সেদিনই ভালো ছিল অজ্ঞান হয়েছিলাম। ব্যথা লাগেনি। আপনি একটা থাপ্পড় মেরে আমাকে অজ্ঞান করে দিন তো। তারপর ব্যান্ডেজ খোলার পর মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে আনবেন। পলক অবাক চোখে চেয়ে দেখল তোপার পাগলামিগুলো। এত শক্তপোক্ত মনের মেয়েটাও এরকম বাচ্চামি করতে পারে জানা ছিল না তার। পলক কিছু বলছে না দেখে তোপা পলকের হাত ঝাঁকিয়ে বলল। দিন না একটা থাপ্পড়। বেশি না তো একটা। প্লিজ। পলক মৃদু হেসে বলল। রেডি হয়ে নাও। আমি অপেক্ষা করছি। পৃথা কোথায় গেল? পৃথার কথা বলতে বলতেই পৃথা হাজির। নিন ভাইয়া। একটুখানি কফি। জানি ভালো হবে না, তবুও নিন। মৃদু হেসে বলল পৃথা। পৃথার হাত থেকে কফির কাপ নিয়ে ছাদের দিকে পা বাড়াতেই তোপা মৃদু স্বরে বলল। আপনি রুমেই থাকুন। ছাদে এখন অনেক রোদ। পলক চকিত ভঙ্গিতে তাকাল। ঠোঁটের কোণে ফুটে উঠল মুচকি হাসির রেখা। তার কৃষ্ণময়ী তাকে নিয়ে ভাবছে। ভাবা যায়। তোপা বিছানা থেকে নেমে দাঁড়াতেই পৃথা এসে আগলে নিল। দুহাতে ধরে ধরে ওয়াশরুম পর্যন্ত নিয়ে গেল। তোপা জামা পাল্টে বেরিয়ে এসে পৃথাকে উদ্দেশ্য করে বলল। আমার চুলগুলো একটু বেঁধে দে না। এখন আর যুদ্ধ করতে ভালো লাগছে না। পৃথা হাসি মুখে চিরুনি নিয়ে কাজে লেগে গেল। পলক নিষ্পলক চেয়ে রইল তপার মেঘবরণ কেশের দিকে। দূর থেকেই যেন ওই নিকষ কৃষ্ণ আধারের মতো কেশরাশির মাতাল করা ঘ্রাণে মাতোয়ারা হচ্ছিল পলক। নেত্রপল্লব বারবার ঝাপটে নিজেকে নিয়ন্ত্রণ করে নিল সে। নয়তো একটা বার ছুঁয়ে দেওয়ার লোভে চকচক করছিল তার চোখ। নিষ্পিস করছিল হাত। মনটা বারবার বলছিল, কি হবে একটা বার ওই মাদকে মাদকাসক্ত হলে? কি হবে একটাবার ঠোঁট দিয়ে ছুঁয়ে দিলে ওই লম্বা চুলের গাছি? খুব কি অন্যায় হবে? পাপ হবে? কলঙ্ক লাগবে? সাদা পর্দা ঘেরা বিলাসবহুল কেবিন। সাদা সোফায় বসে আছে তোপা। পাশেই চেয়ারে বসে ডাক্তারের সাথে জরুরি বৈঠক করছে পলক। তোপা কান খাড়া করে শোনার চেষ্টা করছে। কারণ ডাক্তার হেসেই খুন হয়ে যাচ্ছে। পলকের মুখটা দেখতে পাচ্ছে না তোপা। তার শরীরের থেকে থেকে কেঁপে ওঠা দেখে আন্দাজ করা যাচ্ছে সেও হাসি ঝুলিয়ে রেখেছে বোধহয় ঠোঁটের কোণে, চোখে মুখে। তপার বোধগম্য হচ্ছে না এত হাসির কারণ। এবার তপার সন্দেহ হচ্ছে, তারা হসপিটালে এসেছে তো? নাকি কোনো সার্কাস দেখতে এসেছে? এত হাসি কেন? আশ্চর্য। তোপা পলকের কথা শুনতে না পারায় রাগ হচ্ছে কেবিন এত বড় হওয়ার জন্য।
ডাক্তারের কেবিন হবে কবুতরের বাসার মতো, ছোট্ট, খুপড়ি, ঝুপড়ি মতো। এত বড় বিলাসবহুল হওয়ার কোনো প্রয়োজন নেই। ডাক্তার হবে বয়স্ক, চশমা পরা কোনো লোক। এত কিউট একটা মেয়ের ডাক্তার হওয়ার কোনো প্রয়োজন ছিল না তো। কিতক্ষণ পরে তোপা নিজের উপরই রেগে গেল। সে হিংসাত্মক আচরণ করছে, তাও কিনা সুশ্রী ডাক্তারকে। সেটাও আবার মিস্টার তাজওয়ারের জন্য। ভাবতেই নিজেকে কয়েক দফা মনে মনে ঝাড়ল সে। তপার ভাবনায় ভাটা পড়ল পলকের হাতের স্পর্শ মাথায় পড়তেই। পলক তপার মাথায় হাত রেখে নরম গলায় বলল, ভয় করছে? তপার এক মুহূর্তের জন্য কি হলো জানে না। চোখের কোল বেয়ে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। পলকের চোখে পড়তেই হন্তদন্ত হয়ে পাশে বসে বলল, তিয়াশা, কি হয়েছে বলো আমাকে। মাথা যন্ত্রণা করছে? পা ব্যথা করছে? তোপা মাথা নাড়াল। পলক আবারও বলল, তাহলে কি ভয় করছে? ডক্টর ব্যথা দেবে সেজন্য ভয় পাচ্ছ? ব্যথা দেবে না তো। যদি ব্যথা পাও তবে আমাকে বলবে, আমি ডক্টরের লাইসেন্স খেয়ে দিব। তোপা পলকের পাগলামি দেখে হেসে ফেলল। পলক অবাক হয়ে বলল, তুমি হাসছ? আমি টেনশনে মরছি কি হলো ভেবে, আর তুমি মজা নিচ্ছ? তোপা হাসি থামিয়ে মলিন গলায় বলল, আসলে এভাবে ভরসার হাত মাথায় রাখার মতো মানুষ তো আমার জীবনে খুবই নগণ্য, তাই চোখে জল চলে এসেছে। পলক কিছু বলতে চেয়ে গিলে ফেলল কথাগুলো। তপার দিকে তাকিয়ে মোলায়েম গলায় বলল, ব্যান্ডেজ খুলতে হবে তো এখন? তোপা মুচকি হেসে বলল, আমি রেডি। পলকও বিনিময়ে একটুখানি হেসে কোলে তুলে নিল। চেয়ারে বসিয়ে পাশেই দাঁড়িয়ে ডাক্তারকে উদ্দেশ্য করে বলল, এখানেই চলবে তো, নাকি তোর কোনো অসুবিধা হবে? ডাক্তার মুচকি হেসে বলল, আমার আবার কি হবে? আমি ডাক্তার, আমার রোগী আর মেডিসিন থাকলেই হয়। রাস্তাঘাটেও চিকিৎসা করতে পারি। এটা তো স্বয়ং আমার কেবিনের চেয়ার। পলক মাথা নেড়ে হেসে বলল, তুই আর পাল্টালি না। ডাক্তারও বিনিময়ে মৃদু হাসল। তপার দিকে তাকিয়ে মসৃণ কণ্ঠে শুধাল, আপনি ভয় পেও না। আমি চেষ্টা করছি ব্যথা না দিতে। তুমি চোখ বন্ধ করে 5 মিনিট স্বপ্ন দেখ। আমি আমার কাজ ফিনিশ করে ফেলি এর মধ্যে। তোপা পুলকিত হল ডাক্তারের ব্যবহারে। অথচ সে হাসাহাসি দেখে আনমনে কতগুলো কথা শুনিয়ে দিয়েছে। হোক না সেটা মনে মনে। তোপা সত্যি সত্যি চোখ বন্ধ করে ফেলল। মিনিট খানেক পেরোতেই চোখ খুলে বড় বড় করে তাকালো পলকের দিকে। কয়েক সেকেন্ড পর আবারও চোখ বন্ধ করে পুনরায় চোখ বড় বড় করে তাকালো। এভাবে চলল 3-4 বার। পলক ভ্রু কুঁচকে তপার কার্যকলাপ পর্যবেক্ষণ করে একটুখানি ঝুঁকে তপার মুখোমুখি হয়ে নিচু গলায় বলল, কি হয়েছে তিয়াশা? এরকম করছো কেন? একবার চোখ খুলছো আবার বন্ধ করছো। কোনো সমস্যা হচ্ছে? তোপা চোখ পিটপিট করে বলল, আমার বোধহয় চোখে সমস্যা হয়েছে মিস্টার তাজওয়ার। পলক অবাক হয়ে বলল, চোখে সমস্যা? কখন থেকে হলো?
আর তুমিই বা বুঝলে কি করে? তোপা ঠোঁট উল্টে বলল, এক্ষুনি হলো সমস্যা। চোখ বন্ধ করেও যা দেখি, চোখ খুললেও তাই দেখছি। পলক ভ্রু কুঁচকে ফেলল। মৃদু স্বরে বলল, চোখ বন্ধ করে কি দেখতে পাচ্ছ? চোখ খুলেই বাকি দেখতে পাচ্ছ? তোপা বিড়বিড় করে বলল, এই কুলক তাজওয়ার আমাকে পাগল করে ফেলবে মনে হচ্ছে। ব্যাটা সাংঘাতিক লোক। একে বলা যাবে না তোপা। এ যদি একবার জেনে যায় চোখ বন্ধ করলেও আমি তাকেই দেখছি, তাহলে এর যন্ত্রণায় নির্ঘাত আমার পাবনার বাসিন্দা হতে হবে। কথাগুলো হজম করে ফেল তাড়াতাড়ি তোপা। প্রয়োজনে দুটো হজম ক্যান্ডি খা। পলক ভ্রু কুঁচকে বলল, কি বিড়বিড় করছ? স্পষ্ট করে বলো। তোপা জোর করে একটু হেসে বলল, কিছু না তো। আপনার কাছে হজম ক্যান্ডি হবে? পলক হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তোপা এই সুযোগে চোখ বন্ধ করে ফেলল। ব্যান্ডেজ খোলা থেকে শুরু করে ড্রেসিং করা অবধি পুরোটা সময় পলক তোপার পাশে দাঁড়িয়ে এক হাত আঁকড়ে ধরেছিল। তোপা ভরসার হাত পেয়ে নির্ভয় বসেছিল অনেকটা সময়। ড্রেসিং করা শেষে পলকের দিকে তাকিয়ে ডাক্তার বলল, হয়ে গেছে। এখন বলতো এত আঘাত কি করে পেল? মাথা ফাটিয়ে দিয়েছিস, পা ভেঙে দিয়েছিস, ব্যাপারটা কি? তুই কি টর্চার করিস ওর ওপর? পলক ভ্রু কুঁচকে তাকাল। তোপা শব্দ করে হেসে উঠল। পলক অবাক হয়ে তপার দিকে অপলক চেয়ে রইল। তার কৃষ্ণময়ী এভাবে হাসতে পারে জানা ছিল না তো। একদম হৃদয় কাঁপানো হাসি, দম বন্ধ করা হাসি। অনুভূতিগুলো গলা অবধি এসে যেন আষ্টেপিষ্টে জড়িয়ে রয়েছে কণ্ঠনালীকে। পলক গলা খাকারি দিয়ে বলল, আমি টর্চার করিনি। বেচারি ভার্সিটির সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গেছে। তোর বউ ভার্সিটির স্টুডেন্ট। খুব তো বলতিস ছোট মেয়ে বিয়ে করবি না। সেম এজ বা 2-1 বছরের ছোট কাউকে বিয়ে করবি। এখন কি হলো? তোপা হা করে চেয়ে রইল। বলছে কি ডক্টর? বউ? এই কুলক তাজওয়ার তাকে বউ বলে পরিচয় দিয়েছে। কি সাংঘাতিক! তপার চাহনি দেখে পলক মৃদু হেসে বলল, তোমার সাথে তো পরিচয় করিয়ে দেইনি তাই না? ও হচ্ছে মিথিলা, আমার স্কুল এন্ড কলেজ ফ্রেন্ড। ভার্সিটিতে গিয়ে আলাদা হয়ে গেছি। আমি ইউনিভার্সিটি ও মেডিকেলে। তোপা মুচকি হাসল কেবল। তার এই কথার প্রেক্ষিতে কি বলা উচিত বুঝতে পারল না। তবে মিথিলা থেমে থাকল না। অনর্গল কথা বলে যেতে থাকল। থেকে থেকে আবার হাসির ফোয়ারাও বয়ে গেল। তোপা দর্শক মাত্র। তার ভূমিকা কেবল শোনা, দেখা এবং মাঝেমধ্যে মুচকি হাসি বিনিময় করা। কেবিন থেকে বেরিয়ে যেই না নিচে নামার জন্য সিঁড়িতে পা রাখবে তখন তোপা চকিতে তাকাল। পলকের বুকে হালকা থাপ্পড় দিয়ে বলল, থামুন থামুন, একটু দাঁড়ান। সহসা এহেন আচরণে পলক ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? ওয়াশরুম যাবে? তোপা পলকের কথায় পাত্তা না দিয়ে বলল, ওই দিকে দেখুন। ওটা রাত্রি না? পলক চমকাল। তপার ইশারা করা জায়গায় দ্রুত তাকিয়ে দেখল রাত্রি হুইল চেয়ারে বসে আছে। ওর দৃষ্টি রেলিং বেদ করে বাইরে বিচরণ করছে। পায়ে পায়ে এগিয়ে গেল সেদিকে। পলক অবাক চোখে দেখল রাত্রির পানে।
মুখটা শুকিয়ে গেছে, মাথায় তপার মতোই ব্যান্ডেজ, পায়েও একই অবস্থা। কারো উপস্থিতি টের পেয়ে রাত্রি চোখ তুলে তাকাল। সামনে পলক ও তার কোলে তোপাকে দেখে মাথা নিচু করে ফেলল। পলক তোপাকে পাশেই একটা জায়গায় বসিয়ে দিয়ে নিজেও বসে পড়ল। তোপা অবাক হয়ে দেখছে রাত্রিকে। কৌতূহল দমাতে না পেরে বলেই ফেলল, আপু, আপনার এই অবস্থা কি করে হলো? রাত্রি মলিন হাসল, বাইরের দিকে তাকিয়েই বলল, নিয়তি। পরের জন্য কুয়ো খুঁড়লে সে কুয়োয় নিজেকেই পড়তে হয় জানো তো। তোপা কিছু বুঝতে না পেরে চোখ পিটপিট করে চেয়ে রইল। পরক্ষণেই মনে পড়ল সেদিনের বলা কথাগুলো। সিসিটিভি ফুটেজ, ভার্সিটির বখাটে ছেলেটার ভাঙা হাত মনে পড়তেই তোপা পলকের দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, এসবের পেছনে আপনার হাত নেই তো? সোজাসাপটা প্রশ্নে পলক থতমত খেয়ে কেসে উঠল। আমতা আমতা করল। আমি কেন করব? আমি কিছু করিনি। তাই না বল। রাত্রির দিকে তাকিয়ে বলল পলক। রাত্রি মলিন হাসল। তোপা, ওদের দোষ নেই। আমি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম। তোমাকে ফেলে দিয়েছিলাম, তার শাস্তি আল্লাহ আমাকে সাথে সাথেই দিয়ে দিয়েছে। ওরা কিছু না করলেও রিভেঞ্জ অফ নেচার বলেও তো একটা ব্যাপার আছে, তাই না? তোপা ঈষৎ অবাক হল। ও জানত না রাত্রি ওকে ফেলে দিয়েছিল। সিসিটিভি ফুটেজ কি ছিল তা আর জানা হয়নি তার। কিয়দংশ সময় পর তোপা মৃদু স্বরে বলল, ওরা মানে কে কে আপু? কাদের দোষ নেই? পলক ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তপার দিকে। এই মেয়ে রীতিমতো গোয়েন্দাগিরি শুরু করে দিয়েছে। তুমি অসুস্থ তিয়াশা, চলো এখান থেকে। রাত্রিও তো অসুস্থ, ওরও নিশ্চয়ই কথা বলতে ভালো লাগছে না, চলো এখান থেকে। তোপা মৃদু আওয়াজে বলল। এত ভয় কিসের মিস্টার তাজওয়ার? ভয়? আমি আমি কেন ভয় পাব? আশ্চর্য। তোমার শরীর ভালো না, তাই বললাম চলে যেতে। তোপা মুচকি হেসে বলল, আমি আপনাকে হাড়ে হাড়ে চিনি। আপনি না করতে পারবেন যে কলেজের বখাটে ছেলেটার হাত আপনি ভেঙে দেননি? পারবেন। পলক অবাক হয়ে চেয়ে রইল। কিছু বলছে না দেখে তোপা আবারও বলল, আপুর মাথা আর পায়ের এই অবস্থা কি করে হলো? ভালোভাবে বলুন, নয়তো আপনার মুখটাও আমি আর দেখব না। তপার কথা কিন্তু শুধুমাত্র কথা নয়, অলিখিত দলিল। পলক দীর্ঘশ্বাস ফেলল। তাকে জব্দ করার জন্য এই একরত্তি মেয়েই যথেষ্ট। কথার কি তেজ! আমি কিছু করিনি। যা করার প্রান্ত করেছে। তোপা চমকে উঠল। শেষে কিনা তার ভাই। আপনি কোথায় ছিলেন? আমি চলে এসেছিলাম। আমি সত্যি কিছু করিনি। ভাইয়া আপুকে পেল কোথায়? পলক আমতা আমতা করে বলল, আমি ভার্সিটির সামনে থেকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিলাম। তোপা দুহাত শক্ত করে মুঠোবন্দি করে ফেলল। তার কপালের রগগুলো দপদপ করছে। শক্ত গলায় বলল, আমি ফোন ফেলে এসেছি বাসায়। ফোন দেন আপনার বন্ধুকে। এখানে ক্রাইম করে লেজ গুটিয়ে চট্টগ্রাম গিয়ে বসে আছে। ওর লেজ আমি দ্বিখণ্ডিত করব আজ। পলক পকেট হাতড়ে ফোন বের করল। রাত্রি অবাক চোখে তোপাকে দেখছে, যাকে ও ইচ্ছে করে আহত করেছে এত জঘন্যভাবে।
সে তাকে আঘাত করার জন্য নিজের লোকের উপর কতটা ক্ষেপে গেছে। রাত্রি ব্যথিত হল নিজের কৃতকর্মের জন্য। পলক, প্রান্ত কিছু করেনি তোপা। ওরা আমাকে ছেড়ে দিয়েছিল। আমি আমার বাসার সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম। ওদের সত্যিই দোষ নেই। পলক চমকাল। প্রান্ত সত্যি সত্যি রাত্রিকে ছেড়ে দিয়েছিল। কিন্তু কেন? কই, তাকে তো বলেনি। কি চলছে প্রান্তের মনে? কেন বলল না? পলক নিজ মনে আকাশকুসুম চিন্তায় মগ্ন হল। রাত্রি মাথা নিচু করে মলিন কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করে দিও তোপা। আমি প্রথম দিন থেকে তোমার সাথে একের পর এক অন্যায় করে গেছি। অথচ তুমি আমাকে আঘাত করার অপরাধে নিজের লোককে কাঠগড়ায় দাঁড় করাচ্ছ। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে এতটা আঘাত করতে চাইনি। ভেবেছিলাম একটু আধটু লাগবে, তুমি ভয় পাবে, ভয় পেয়ে পলকের জীবন থেকে চলে যাবে। কিন্তু আমি এখন বলছি তুমি যেও না পলককে ছেড়ে। ও তোমাকে পাগলের মতো ভালোবাসে তোপা। এমন ভালোবাসা হেলায় হারিও না। আমাকে দেখো, চেয়েও পাচ্ছি না। এক টুকরো ভালোবাসার জন্য কতটা বেহায়া হয়ে গেছি, তবুও ধরা দিচ্ছে না আমার ঝুলিতে। তুমি ভাগ্যবতী, তাই না চাইতেও পেয়ে গেছ। হারিয়ে ফেল না, নয়তো পস্তাবে, মারাত্মকভাবে পস্তাবে। চলবে।